আসাদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি, শুভরাত্রি ভাই। হ্যাঁ, বলেন তাহলে। আপনাদের এখান থেকে আমি বেশ কিছু জানতে পারলাম। অজ্ঞই ছিলাম। একভাবে জানা ছিল না। আ এখন একটা আলোচনা শুনছিলাম। নবী মোহাম্মদের পুত্রবধূকে যখন বিয়ে করার আ ইচ্ছাটা জাগে, তখন তার পুত্রের মাধ্যমেই সম্ভবত প্রস্তাবটা প্রেরণ করা হয়েছে। Am I right? আ পুরা ঘটনাটা এরকম ছিল না। ঘটনাটা এরকম ছিল যে মোহাম্মদ একদিন তার পালিত পুত্রকে খুঁজতে পালিত পুত্রের বাসায় যায়। পালিত পুত্রের বাসায় গিয়ে দেখে যে পালিত পুত্র বাসায় নাই। সেই সময় পালিত পুত্রের যে বউ, যে মোহাম্মদেরও ফুফাতো বোন ছিল, সে দেখে যে ঘরের ভিতরে সেই ফুফাতো বোন একটু এলোমেলো অবস্থায় বা জামাকাপড় কম অবস্থায়। তো এরকমের অবস্থা দেখার পরে তখন সে মোহাম্মদের মনে একটা তৈরি হয়, অনুভূতি তৈরি হয়। তখন সে আবার বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে জায়েদ আবার বাসায় আসে। বাসায় এসে শোনে যে তার বাবা আসছিল। তখন জায়েদের মনে একটু সন্দেহ হয়। জায়েদ আবার সাথে আ ইসের কাছে যায়। আ হচ্ছে গিয়ে আ বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, "বাবা, আপনি কি আমার বউকে কি আপনার ভাল লাগছে?" এটা গিয়ে জিজ্ঞেস করে। তখন মোহাম্মদ তাকে বলে যে, "না, না, না, আমি ছি, 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 এগুলো কি বলো? না, যাও, যাও, আল্লাহকে স্মরণ করো।" আচ্ছা, ১ সেকেন্ড একটু দাঁড়ান। আমি একটু একজনকে যুক্ত করি। জি। ইকবাল ভাই, একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই, ঠিকমতো শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই। আচ্ছা। ঠিক আছে, তাহলে ইকবাল ভাই, আমরা একটু স্ক্রিনটা একটু করে দিই। দাঁড়ান। আ ইকবাল ভাই, আপনি স্ক্রিনটাতে যে সমস্যাটা হইছে সেটা হচ্ছে যে করা যাচ্ছে না। ৩ জনকে দাঁড়ান, আমি একটু ট্রাই করি, দেখি আপনাকে সরায় দেয়া এই পাশে আনা যায় নাকি? না, এটা সম্ভব না। তাহলে ঠিক আছে, এভাবেই থাকুক। ঠিক আছে, এই আসাদ ভাই, আপনি কি বুঝতে পেরেছেন যে ওই ঘটনাটা কি ঘটেছিল? জি, আমি বুঝতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে যে ওখান থেকে যাওয়ার পরে আরকি জয়নবের কাছে যে প্রস্তাবটা প্রেরণ করা হলো এরপরে আরকি যে পছন্দ হওয়ার পরে বা যখন ছেলে বুঝতে পারল যে তার বাবাকে পছন্দ হয়েছে, তারপরে এই প্রস্তাবটা তার জয়নবের কাছে যে প্রস্তাবটা প্রেরণ করা হলো সেটা কি তার ছেলের মাধ্যমে প্রেরণ করা হইলো কিনা রাজি করানোর জন্য? আ এইখানে যে বিয়েটা যে হইছিল সেরকম বিয়েটা নাকি আসমান থেকে বিয়েটা হয়ে গেছে। এটা নাকি আসলে সেরকম যে কোনো বিয়ে-টিয়ে হইছে, এটার কোনো নাই। যে বিয়েটা এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আসমানে বিয়েটা হয়ে গেছে। তাদের বিয়েটা আসমানি সিদ্ধান্তে বিয়ে হয়ে গেছে। আ ইকবাল ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? না, আমি আসলে ইয়ে এখানে যুক্ত হলাম ওই এ ঢুকতে আরকি ওই আগের লোকটা চলে গেল। আগের গেস্ট যে ছিলেন আরকি। তো আপনারা কথা বলেন। আমি একটা কথাই বলতে চাচ্ছিলাম আরকি যে এই ধরনের লোক যারা আসেন আরকি যে, "ভাই এইটা কেন ভাই অনৈতিক, এটা কেন নৈতিক?" অনেক সময় দেখা যায় যে ডিসকাশনটা আপনার ওই প্রশ্নোত্তর যে যে ডিরেকশন এটা একপাক্ষিক হয়ে যায় আরকি। আমি আম একই সাথে এটাও জানতে ইচ্ছুক যে উনি কেন ওই পার্টিকুলার যে ব্যাপারটাতে উনি প্রশ্ন করতেছেন যে ঘটনাটা বা যে অ্যাক্টটা নিয়ে এটা অনৈতিক না করে ওইটাতে কেন ইন্টারেস্টেড হইলেন? কেন উনার মনে হইলো যে ওখানে একটা সমস্যা থাকতে পারে? ধরেন কেউ যদি এসে বলে যে ভাই আ এই কারো সম্মতি ছাড়া যদি ভাই ইয়ে করি ভাই যৌনকর্ম করি এটা ভাই কেন বা কারো মৃতদেহের সাথে যদি যৌনকর্ম করি যে উনি যে এই সিচুয়েশনটা নিয়ে চিন্তা করছেন এখানে যে একটা সমস্যা থাকতে পারে, এইটা উনি কিভাবে মানে কেন এটা তার মাথায় আসলো? আপনি তো উত্তর দিয়ে যাচ্ছেন, তাই না? যে এইটা এই কারণে এইভাবে এরকম ডিগনিটির ব্যাপার আছে, এরকম ইয়াডা, ইয়াডা অ অ কিন্তু একই সাথে আপনি যে রিজনিং গুলো দিলেন, এর বাইরে তার কোনো কিছু ইনপুট করার আছে কিনা? বা কেউ তাকে বলছে কিনা যে, "ভাই এই জিনিসটা খারাপ" এবং কেন সেটা খারাপ? বা উনি এটা নিয়ে চিন্তিতই কেন হইলেন? উনার কাছে কেন মনে হইলো যে, "ভাই এই যে কাজটা, এই কাজটা কেন যে খারাপ? এটা যদি আমরা বাইর না করতে পারি, তাইলে তো ভাই এটা মানে কি এটা একটা খারাপ জিনিস হবে।" এটা তো ইকবাল ভাই, হ্যাঁ। এখানে যে মানে জিনিসটা যেটা তারা বোঝাইতে চাচ্ছে, তাদের কাছে তারা যে যুক্তিটা আসলে আপনাকে দেখাইতে চাচ্ছে যে, যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে কখনোই নৈতিক অনৈতিক বিচার বিবেচনা করা সম্ভব না। একমাত্র ইসলামের অন্ধবিশ্বাসটা দিয়েই কোনটা নৈতিক আর কোনটা এটা কি অনৈতিক যুক্তিতে এটা। বুঝছে নাকি অন্ধবিশ্বাস দিয়ে বুঝছে আসিফ ভাই? না, না না, আমি তার পয়েন্টটা, তার পয়েন্ট অফ ভিউ, তাদের পয়েন্ট অফ ভিউটা আমি জাস্ট এক্সপ্লেইন করতেছি যে, যুক্তি বুদ্ধি দিয়ে কখনো নৈতিক অনৈতিক বোঝা যাবে না। কোরআনে আল্লাহ পাক যেটা বলে দিছে, হ্যাঁ, অন্ধভাবে সেটাকে মেনে নেওয়ার মাধ্যমেই আমরা শুধুমাত্র বুঝতে পারবো কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক। এছাড়া আর কোন উপায় নাই। আমাদের এটাই মেনে নিতে হইব।
আর নাস্তিকরা যে কইতাছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ওরা নাকি এটা যাচাই করে দেখবো আবার, এইগুলা আসলে সব ভুয়া কথা। কারণ তো এই তো দেখি তোরা ডেড বডির সাথে করলে এটা কি নৈতিক হইব নাকি অনৈতিক হইব? এই তো কইতে পারলি না, দেখছস? তুই তো না, কিন্তু আসিফ ভাই, কইতে পারলি না। মানে এখানে তাদের তাদের ইকবাল ভাই, তাদের পয়েন্টটা হচ্ছে এই আমাদেরকে এই জায়গাটাতে এনে তারা মনে করতেছে এটার তো নাস্তিকরা উত্তর নাই নাস্তিকের কাছে। সুতরাং নাস্তিকরা এখানে কট খাইয়া গেছে। তাইলে তো তুই এখন আয় আমাগো অন্ধবিশ্বাসের নৈতিকতার মানে অন্ধভাবে আমরা যে নৈতিকতার কথা কইতেছি ভাই এর আল্লাহ কইলে যে এটা করা যাবে না, এইটা কেন মানে এক্স্যাক্টলি এটাই হচ্ছে কেন ক্যাচটা। রিজনেবল এটা? হ্যাঁ, ক্যাচটা এখানেই আর কি। আপনি যদি একটা জিজ্ঞেস করেন ভাই এইটা আপনার কাছে এটা নিয়ে কথা কেন বলতে আসছে, আপনি তো ভাই ধরেন কি বলে ওটাকে, রাস্তা দিয়ে হাইটা গেলা ভাই এটা নৈতিক কি অনৈতিক এইটা নিয়ে তো কথা বলতে আসেন নাই। এই যে পার্টিকুলার একটা মৃতদেহের সাথে সেক্স করা, এইটা যদি আমরা বের না করতে পারি, মানে আপনার কাছে কেন এটা সমস্যা মনে হইতেছে, এটা বললেই তো তার তো আর কোনো উপায় নাই ভাই। তাকে তো এক্স্যাক্টলি আপনি যে কথাগুলো বলবেন যে কেন এটা খারাপ, ওইটাই তারা বলতে হবে, তাই না? বা হ্যাঁ, এটা এটা তো তাকে যেকোনো স্বীকার করতে ক্ষেত্রে হবে, এখানে কোনো সমস্যা নাই। যেকোনো ক্ষেত্রে সত্য। ইকবাল ভাই, এটা তো যেকোনো ক্ষেত্রে সত্য। যেই জিনিসই তারা নিয়ে আসবে না কেন যে তার জিনিস একটু এক্স্যাক্টলি, ভাই একদম এটা একদম কেন খারাপ আমারে বলেন। ২ টা হইতে পারে। এক হইতে সে যুক্তি দিতে পারে আমারে। আরেক হইতে পারে সে কইতে পারে আমার কোরআনে লেখা আছে বা আমাগো গ্রন্থে লেখা আছে। এইজন্য অন্ধবিশ্বাস করি না। আবার মানে সাইক্লিক একটা পরে চলবে, আবার আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কেন, মানে কেন লেখা আছে, এটা মধ্যে খারাপটা কি, তাই না? তো আলটিমেটলি তাকে এটা তাকে দেখাইতে হবে, যুক্তি কিন্তু দিয়ে দেখাইতে কিন্তু হবে। ইকবাল ভাই, হ্যাঁ, আপনার তো যুক্তি তথ্য প্রমাণ তিনটাই মানেন তাই না? কিন্তু ওটার মধ্যে তো কোরআনের মধ্যে তো তথ্য দেওয়া আছে এটা খারাপ, এই তথ্যটা কি আপনি মানেন না? ভাই আমার মাথাটা এখনো ব্যথা করতেছে গতকালকের এই এই যে 1 ঘন্টা হাসাহাসিতে ভাই আমার মানে কি বলবো আমার, হ্যাঁ আর ওইটা নিয়ে আসেন না ভাই, এগুলো জাস্ট দেখাইছেন গতকালকে, আমি হাসতে হাসতে শেষ। বাট এখানে যেটা বলার জন্য ঢুকছিলাম আর কি, যে যে এরা আলটিমেটলি আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এটা এই এই কাজটা প্রবলেমেটিক কেন, এটা নিয়ে কেন কথা বলতে হবে, তাহলে পরে তার 2টা অপশন হয়। তাকে স্বীকার করতে হবে যে, বা তাকে যুক্তি দিয়ে দেখাইতে হবে এটা কেন সমস্যা, সেখানে সমস্যা এটা, সেই কারণে এটা নৈতিক বা অনৈতিক বলতে হবে, বা তাকে স্বীকার করতে হবে এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ২ টার তো। আর যদি সে বলে যে ভাই এটা আল্লাহ কইছে, আবারও তাকে একই প্রশ্ন করা যাবে, এটা কেন বলছে আল্লাহ, এখানে সমস্যাটা কি? সো ওই আমার মনে হয় যে যখন কিনা এরা আসে, আমরা তো গুড ফেইথ এ উত্তর দিতে থাকি যে এই কারণে এটা ভাই, এই কারণে এটা, এই কারণে এইটা। কিন্তু এদের কাছ থেকে বাই করা উচিত যে ওই বেটা কেন মনে করতেছে এখানে একটা সমস্যা আছে। তাহলে কিন্তু কেস চেকমেট হয়ে যাবে আরকি তাদের সাথে আরকি। এটাই বলতেছেন। কিন্তু আমি ঢুকতে উনি চলে গেলেন আরকি। তাহলে ইকবাল ভাই থাকেন। আমি তাহলে একটু ঘুরে আসি। ফারাজ ভাই যেহেতু চলে আসছে আমি একটু ঘুরে তারপর আবার আসতেছি। আচ্ছা, আসাদ ভাই ঘুরে আসার কোথায় কিছু ঘুরে বলছেন? আসার আগে হ্যাঁ। আসিফ ভাই, ঘুরে আসার আগে আসিফ ভাই, এই যে ভাই এত বছর ধরে আমি হাত কসলাইতেছি আপনার সাথে লাইভ টাইপ করি, একটা কানেকশন আছে, কথাবার্তা মানে কানেকশন বলতে আপনার আমার ফোন নাম্বার টম্বার আপনার কাছে আছে, আপনি আমার সাথে কানেক্ট করতে পারেন, কথা বলতে পারেন, সে সুযোগও আছে আপনার কাছে। আপনি জানেন এত বছর ধরে আমি হাত কসলাইতেছি যে কবে প্রিন্সেস আসবে, প্রিন্সেসের সাথে একটু কথা বলবো, আলোচনা করবো, ডিবেট করবো ভাই। আপনি কি বলতে আপনি চাচ্ছেন ভাই আমি খায় ফট দিতে করে চাচ্ছি? যা আমার গনিমতের মালটা যে নিজের ঘাড়ে নিয়ে নিলেন, হ্যাঁ, এইটা আমি কিভাবে ভুলে যাবো বলেন ভাই? শুনুন, যখন ভালো জিনিস পাওয়া যায় তখন আর বন্ধুদের মনে থাকে না, বুঝছেন? এই হচ্ছে নাস্তিকদের সো কল্ড মরালিটি ভাই। এই আলোচনা ইয়ে করতেছি ভাই, এই জিনিস শিখাইতেছি মানুষদের, দেশের মানুষকে, এটাই সমাজের মানুষ। ভালো এখন জিনিস এটা পাওয়া এটা গেলে কেন অনৈতিক, এটা আমাদেরকে আপনি ব্যাখ্যা করে দেন। আচ্ছা, ফারাজ ভাই সোহেল আমি ফারাজ আসতেছি, বলে আইসা লেখা আছে। আইসা আইসা কথা হ্যাঁ, বলতেছি, দাঁড়ান আসতেছি। আচ্ছা, আসাদ ভাই আছেন নাকি এখানে? জি, আমি আছি। আচ্ছা, আপনারা ওই মানে আপনি এবং আসিফ ভাই ওই জয়নব বা জয়নাব, সেই জায়েদের তার জায়েদ যে ছিল তার ওয়াইফ, সে আবার মোহাম্মদকে বিয়ে করছে, এই ঘটনাটা নিয়ে কথা বলছিলেন না? সঠিক, সঠিক। ইকবাল ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এইখানে এই যে আ আমি আমি তো শুনতে পারিনি আরকি যে এক্সাক্টলি আপনি কি প্রশ্ন তাহলে কি করেছিলেন। আমি এক্সাক্ট প্রশ্নটা একটু করব? মানে এই ঘটনাটা কিভাবে ঘটছে সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে হয়তোবা আসিফ ভাই বেস্ট মানে এটা উত্তর দিতে পারবেন। বাট আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে একটা জিনিস যে এটা নিয়ে যে আপনি আ এই প্রসঙ্গটা আপনি নিয়ে আসছেন, এই পুরো ঘটনাটার মধ্যে যদি আপনি জানেন ঘটনা, এই পুরো ঘটনাটার মধ্যে সবচাইতে মানে মানে প্রবলেমেটিক কোন জিনিসটা আপনার কাছে মনে হইছে? যে এই যে মোহাম্মদ আ কোন না কোনভাবে আ এটা আপনার তার অথরিটি খাটায় হোক কিংবা ধরেন সে তার বাপের বিভিন্ন ধরনের অথরিটি আছে এখানে। তার নবী সে একটা, তার আল্লাহর সাথে কানেকশন। আবার সে তার পালক পিতা, এটা আরেকটা, হুম? আবার সে তার যে বয়স্ক whatever, তাকে খাওয়ায়-দাওয়ায়। এই বিভিন্ন ধরনের অ অ অথরিটি থেকে আপনার তাকে কোন না কোনভাবে রাজি করায় যে তার বউকে বিয়ে করছে। এটাই কি সবচাইতে বড় সমস্যা আপনার কাছে মনে হয় ঘটনায়, নাকি অন্য কিছু আছে এখানে? হ্যাঁ, অবশ্যই যেটা আমি বলছি সেটা তো অবশ্যই সমস্যা। সিরিয়াসলি আসাদ ভাই, এটা আচ্ছা, তো আপনার কথাগুলো একেবারেই বোঝা যাচ্ছে না।
বলছিলাম এটাই সমস্যা, যে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই সমস্যা। এই কারণটাই কিন্তু সেটা তো অবশ্যই ধরেন, আমি জানতে চাচ্ছিলাম যে এটাই কি সবচেয়ে বড় সমস্যা কিনা। আপনি এই জয়নবকে বাদ দিয়ে আপনি ধরেন ধরেন একটা দামি ঘড়ির কথা চিন্তা করেন, ঘড়ি, ঠিক আছে? ধরেন ধরেন কি যেন নাম ওইটার, প্লটার জায়েদ। জায়েদের কাছে একটা ধরেন একটা, অবশ্যই ওই সময় তো ঘড়ি ছিল না, আমি জাস্ট মানে বলার জন্য বলতেছি আর কি, সামথিং ভ্যালুয়েবল। ধরেন ঘড়ি একটা, এটা জায়েদের ঘড়ি, ঠিক আছে? এবং এটা মোহাম্মদের দিকে খুব ভালো লাগছে বাবার, এবং তার কাছে তার এটা সে যেরকম কিনবে সেটা তার ওই মাথাটা, ওই চিন্তাটা আসে নাই। সে ভাবছে কোনো না কোনোভাবে ওই জায়েদ থেকে নিবে সেটা। হুম? এবং সে তার অথরিটি খাটায় যে এটা অ্যাকচুয়ালি আল্লাহ চাচ্ছে যে আমি তোমার ঘড়িটা নেই, বা আমি তো তোমার পিতা, আমার দিয়ে দাও। এরকম একটা সিচুয়েশন তৈরি করে সে ধরেন ঘড়িটা নিয়ে নিল। হ্যাঁ? সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বলবেন যে ভাই এটা তার তো কাজটা করা উচিত হয়নি, ঠিক না? এটা বলবেন না? না, কারণ হচ্ছে আপনি হচ্ছে যেটা একদমই অনৈতিক অমানবিক যে জিনিসটা, আপনি যদি ধরেন যে স্নেহের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে যদি কিছু থাকে, যদি অবশ্যই সেটা যদি না হয়, কোনো ক্ষমতা অপপ্রয়োগ করে যদি না নেয়, সেটা না, না, অবশ্যই ক্ষমতা সাপোর্টেবল। অপপ্রয়োগ সেটা তো আমি বলে দিলাম। ওইটাই তো যে তার যে অথরিটি যেটা, সে যে একটা পজিশন অফ অথরিটিতে আসে বিভিন্ন সাইড থেকে। প্রথমত হচ্ছে গিয়ে সে আপনার মানে এট লিস্ট দাবি করে যে এই আল্লাহ হচ্ছে, সে হচ্ছে আল্লাহর নবী, এবং আল্লাহ যেটা উইশ করে আরকি সেটা হওয়া উচিত। এই যে তার এই প্রেমিস থেকেই তো ভাই সে চাচ্ছে ঘড়িটা, তাই না? যে আল্লাহ চায় যে এটা হোক। আমার মনের বাসনাটা হচ্ছে এইটা, এবং আল্লাহ চায় যে এটা হোক। তো এখানে তো আ জায়েদ তার যদি ইচ্ছা নাও থাকে, তারপরেও সে এট লিস্ট আপনার ও কি বলবো ওটাকে? ধরেন একেবারে ফোর্সফুলি না নিলেও, মানে ফিজিক্যাল ফোর্স ব্যবহার করে না নিলেও, সে তো ভাই এটা তো তার জিনিস, তাই না? এটা সে জায়েদ মোহাম্মদ এটা বাদ দেন আপাতত। যে সাধারণভাবে যদি কেউ এটা করে, সেখানে তো আপনি প্রবলেম দেখবেন, ঠিক না? অবশ্যই, অবশ্যই। রাইট। তো সো এই জিনিসটাই এখানে যে প্রবলেম, সেখানে কোনো ডাউট নাই। কিন্তু আসলে তো ঘটনাটা তো ঘড়ি নিয়ে হয়নি। আসল ঘটনাটা ঘটছে কি নিয়ে ভাই? একজন মানুষ হ্যাঁ, নিয়ে, তাই না? সঠিক। ঘড়ির তো মানে ওই কার কাছে যাইবো কি যাইবো না ভাই, এগুলো তো এই জিনিস তো ওখানে তো ঘড়ির নাই ভাই। একটা আ যাইতে চায় কি যায় না, কার ঘড়ি সে হবে, এই ব্যাপারে তার মতামত দেওয়ার কোনো স্কোপই নাই, কোনো মানে এবিলিটি নাই। এটা এটা গণনায় ধরার কোনো সুযোগই নাই। কিন্তু এখানে তো সমস্যাটা মানে বা এই প্রবলেমটা ঘড়ি সংক্রান্ত না, এখানে একটা মানুষ ভাই, তাই না? একটা মানুষ, একজনের স্ত্রী। তো আমি পার্টিকুলারলি যেভাবে দেখি যে এখানে ভাই এই জায়েদ এবং আ মোহাম্মদ মিলে ভাই ডিসাইড করতেছে অলমোস্ট যেন ওই যে নারীটা জয়নাব, এটা একটা বস্তু। ভাই না তুমি লও, না তুমি লও, এরকম। হ্যাঁ? তো আমার কাছে সবচাইতে বেশি সমস্যার যে ব্যাপারটা মনে হয় কিন্তু ভাই জয়নাব কি কখনো কমপ্লেইন করছিল আপনার কাছে? গরিব ভাই, এটা তো আমার কাছে করে নাই, হ্যাঁ? বা whatever ভাই, এবার করলেও কি এগুলো বলা থাকবে নাকি? এখানে তো ওই যে যেটা বললাম যে পজিশন অফ অথরিটি যেটা, যে ইসলামের যে হায়ারার্কি যেটা, সেখানে ভাই ওই নারীর কমপ্লেইন করার কি কোনো আছে ভাই? কোনো স্কোপ আছে বা কোনো ধরনের সুযোগ অপরচুনিটি গুলো কি আছে? নাই তো ভাই, তাই না? এই ঘটনার মাধ্যমেই তো সেটা প্রকাশ পায় যে ওর যে মূল্যই নাই ভাই ওর ওপিনিয়নের। হ্যাঁ? আম মানে এখানে একটা চয়েস দিয়ে দেওয়া হইছে, "এই তুমি কি এর লগে যাইবা না ওর লগে?" মানে এই ইয়েটাই কিভাবে আসে? এই মানে সিচুয়েশনটা তার কাছে নিয়ে যায় কিভাবে ভাই? যে, "আমার আব্বা তোমার পছন্দ করে না, তুমি কি ওর লগে যাবা না?" এইটা যদি তাকে জিজ্ঞেসও করে, মানে কতখানি আ মানে এটা আমি কিভাবে বুঝাবো? বর্তমান কনটেক্সট এ আরকি এটা কেউ চিন্তা করতে পারে জিনিসটা ভাই? এটা তো ভাই জুতার মতো। জুতা বা একটা মানে যে একটা মানে ব্যবহার করার বস্তু যেটা সেটার ক্ষেত্রে হয়তোবা এট বেস্ট খাটতে পারে। যে এই টিভিটা ভাই আমার কাছে খুব ভাল লাগছে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আব্বা তোমার আমি দিয়ে দিলাম। এই হয়তোবা খাটতে পারে। এখানে একটা মানুষ ভাই, একটা স্ত্রী, যেখানে বর্তমান কনটেক্সট এ আপনার এই ধরনের রিলেশনশিপ মানে মানে ম্যারেজ হচ্ছে গিয়ে মার্জার অফ ইকুয়ালস, তাই না? এখানে আ হাসব্যান্ডও স্ত্রীর উপরে না, স্ত্রীও হাসব্যান্ডের উপর না। এরকম ২ জনে মিলে, তো ২ জনের রাইটই সংরক্ষিত। তো সেই কনটেক্সট এ যদি মানে একেবারে মানে অ্যাসিনাইন একটা মানে মানে এটা চিন্তাই করা যায় না। দিয়ে দিলাম ভাই। দিয়ে দিলাম। আব্বা তুমি নিবা না? না আব্বা তুমি নাও। হ্যাঁ, এরকম। এটা কি ভাই? এটা কেমনে সম্ভব এই জিনিসটা? সো আমি এই ঘটনাটা যখনই শুনি আরকি, যে অনেক সময় আম আমি জানি যে ফোকাসটা ওখানে যায় যে মোহাম্মদ তার পোলার বউরে কেমনে নিল, হ্যাঁ? তার নিজের পোলার বউ। তো এখানে পোলা যদি নাও হইতো, ধরেন আরেকজন, ধরেন তার বাসায় কাজ করে বা তার আ whatever মানে সে চিনে তাকে। সেই ক্ষেত্রেও যদি হইতো, আমার কাছে প্রবলেমটা ওখানেই থাকতো যে ২ বেটা মিলা ভাবতেছে, ২ বেটা মিলা করতেছে, ডিসাইড করতেছে যে তার বউটা মানে ওই বউটা কোথায় যাবে। ওখানে এস ইফ ওই বউটার কোনো নাই। মানে ওর বলে দিলে হলো তুমি ওর কাছে যাবে, দাসী বান্দির মতো একদম।
সো আমার কাছে সবথেকে সমস্যার জিনিসটা এটাই মনে হয়। আমি জানতে চাচ্ছিলাম আসাদ ভাইয়ের কাছে যে উনি এই জিনিসটা লক্ষ্য করছেন কিনা এই ঘটনাটাতে। এক্স্যাক্টলি আমি এটাই লক্ষ্য করেই হচ্ছে মেইনলি হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশের একজন পুলিশ অফিসার। কিন্তু আমি মডারেট ইসলামটাকেই এতদিন ধরে জেনে আসছি। আসলে জানতাম না ইসলাম সম্পর্কে জানারও মানে ওইরকম কোনো সুযোগ ছিল না। কিন্তু হঠাৎ করেই হচ্ছে এই বিয়ের খবরটাই আমি জানতাম না। সত্যি কথা বলতে এই বিয়ের খবরটাই জানতাম না। যে আদৌ নবী মোহাম্মদ তার পুত্রবধূকে বিয়ে করছে বা করতে পারছে বা করেছিল এরকম কিছুই জানা ছিল না। এই ইস্যুটা নিয়ে জানার পরে থেকেই পুরোপুরি একদম এই জায়গা থেকেই নড়ে গেলাম। কোনো যৌক্তিক কোনো জায়গা থেকেই এটাকে প্রুভ করার সুযোগ নাই। যে বরঞ্চ এরকম একটা সুন্দর সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে কলাপস করে দিছে একদম। যে একটা হচ্ছে হোমলেস অথবা প্যারেন্টস-লেস একটা বাচ্চা সে কোনো একটা জায়গায় পাবে, আ গার্ডিয়ান পাবে। সেই জায়গাটাকেই নষ্ট করে দিছে এই সিস্টেমটা। এটাকে আচ্ছা, কোনোভাবেই এই যে যেটা বললেন যে এই যে অ্যাডপশন যে সিস্টেমটা আসিফ ভাই, এটা আমি শুনছি, বাট মানে এইটাকে একেবারে পুরোপুরি ভাবে যে কি যেন ইসলামিক ফিকা না কি বলে এটারে ভাই, না ফিকা হোয়াটএভার, মানে ইসলামী আইন অনুযায়ী কি এটা পুরোপুরি ভাবে মানে আপনার এই জিনিসটা করা যাবে না এরকম? নিষিদ্ধ এই মানে পালিত পুত্র বা কন্যা গ্রহণ করা সেটা নিষিদ্ধ। আ তাদেরকে বাসায় রাখা যাবে, তাদেরকে আশ্রয় প্রদান করা যাবে। কিন্তু পালিত হিসেবে নেয়া মানে নিজের নাম প্রদান করা, পালিত হিসেবে মানে নিজের পরিবারের অংশ হিসেবে নেয়া, পরিবারের সদস্য হিসেবে নেয়া এটা নিষিদ্ধ। কিন্তু বাসায় আপনি আশ্রয় দিয়ে রাখতে পারবেন। কিছু ক্ষেত্র আছে যেখানে আশ্রিত হিসেবে তারা থাকতে পারবে। কিন্তু আ আপনি যে নিজের সন্তান হিসেবে তাকে পালন করবেন সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা, তাহলে পরে ওই যে আপনার যে যে ইসলামী ইনহেরিটেন্স যে আইন যেগুলো, ওখানে যখন কিনা বলে যে যে মরে গেলে তো যদি সন্তান থাকে, যদি এক ছেলে থাকে, ২ মেয়ে থাকে, এরকম পরিস্থিতিতে ওই যে যদি পালক পুত্র, তো পালক পুত্রই তো বলা যায় না। ওরা তাহলে ওই পুত্র বা মানে আপনার ছেলে বা মেয়ের ওইটার মধ্যে গণনার ভিতরে পড়বে না তাহলে ওই। না। আচ্ছা আমি তাহলে আপনি এই ভিডিওটা একটু দেখে নেন। এখানে একজন আলেম কি বলতেছে সেটা আমরা একটু সবাই একটু দেখে নিই, দেখেন একটু। মানুষ পালক পুত্র রাখে, পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা। আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে। আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি। ঠিক না ঠিক? এটি শরীরের দৃষ্টিতে না জায়েজ একটি কাজ। আমরা অনেকেই জানি না, অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই। এটি নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম। আল্লাহ তাআলা বলেছেন মা জাআলা আদিয়াকুম আবনাআকুম। তোমরা যে পালক পুত্র রাখো, পালক মেয়ে রাখো, এরা কোনোদিন তোমাদের মেয়েও না, ছেলেও না। পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন করা যায় না। কোথাও যাচ্ছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা। তিনি আপনার বাবা। জীবনে একবারের জন্য আপনার ভরণ পোষণ দেন নাই, তারপরে তিনি আপনার বাবা। আপনার প্রতি অবিচার করছেন, খোঁজখবর নেন নাই, চলে গেছেন, তবুও তিনি আপনার বাবা। আমি বুঝতে পারছি। আপনাকে গর্ভে ধারণ করেছেন, তিনি আপনার মা। কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল, আজা বিয়ে হয়ে গেছে, এই মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি, তারপরে তিনি আপনার মা। অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক, কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না। আমি বুঝতে পারছি। আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায়, সে আপনার বাবার পদটি পাবে না। কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে, পালক আনে, তাকেও ছেলে মেয়েরাও বাবা ডাকে, আর বাবা ওই লোকও তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে। আর সমাজের লোকজন আমরাও সবাই কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ, অমুকের মা, আর ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে, অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি। এটা জায়েজ না। এটা জায়েজ। আচ্ছা ইকবাল ভাই আপনি কি এখন ক্লিয়ার নাকি? হ্যাঁ, ক্লিয়ার তো একদম পুরোপুরি। যদি উনি কিছু ভুলভাল কথা বলছেন, প্রথমত হচ্ছে যে পিতৃত্ব যেটা, এটা সে যদি ওই জন্মদাতা বলে মিন করে থাকেন, তাহলে পরে হয়তোবা। বাট পিতা যে জিনিসটা বা আ এটা তো ভাই যে জন্ম দিছে শুধুমাত্র সেই হইতে পারবে। আমার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম না আরকি। হ্যাঁ? না ঠিকই ফাদার বলেছেন। ইকবাল ভাই পিতা শব্দটা পালনকারীর সাথে সম্পর্কিত। যে হ্যাঁ। পালন করে সে হচ্ছে পিতা। সেই অর্থে যে লালন পালন করে তারই পিতা হওয়ার কথা। আর জন্মদাতা এই শব্দটা হচ্ছে জন্ম দেওয়ার সাথে সম্পর্কিত। এবং বহুভাবেই তো ভাই, এটা এমন তো না যে ভাই ফালায় চলে গেছে এরকম। বহুভাবে হইতে পারে যে একজন আ আপনার বাবা-মা হারাইতে পারে বহুভাবে, তাই না? এটা তো শুধুমাত্র যে বাবা-মা তাকে নেগলেক্ট করে ফালায় গেছে এইটা তো একমাত্র ওয়ে তো না। তাই না? তো ইসলামিক এই যে নিয়মটা, এটার পিছনে মানে এটার একটা রিজনেবল জাস্টিফিকেশন কি মানে সম্ভব ভাই? এখানে কার সমস্যা হইতেছে? যদি কেউ একজন যে কিনা এতিম, যার আ তাকে যদি তার নিজের ফ্যামিলির পার্ট করে নেয়, সেই ছেলেটা বা মেয়েটা সে পুরো ডিগনিটিটা পাচ্ছে ওই ফ্যামিলিতে। সাইডে ভাই এরকম না। সাইডে বইসা আছে বা হোয়াটএভার, মানে ভরণ-পোষণ পাচ্ছে এরকম না। একেবারে ফুল ডিগনিটি। ওই ফ্যামিলির একজন মেম্বার অন্যান্য যেসব ছেলেমেয়েরা আছে তাদের মতোই। এখানে কার সমস্যা হচ্ছে ভাই? এখানে মানে সমস্যাটা কোথায়? মানে আমি ইকবাল যে ভাই সমস্যা কারোরই হচ্ছে না এবং মুহাম্মদ নিজেও
এটাকে কোনো সমস্যা বলে ১ম জীবনে মনে করে নাই এবং দেখেন আ একটা দাস ছিল, সেই দাসটার নাম যায়েদ, যেই দাসটা নিয়ে আলোচনা করা হচ্ছে দেখেন, এই গ্রন্থটার ভিতরে যে জিনিসটা বলা আছে, আসহাবে রাসূলের জীবন কথা ১ম খণ্ড পৃষ্ঠা ১২৭ এ যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি দেখেন। আ যায়েদের সিদ্ধান্তের পরে রাসূলুল মুহাম্মদ তার হাত ধরে কাবার কাছে নিয়ে আসেন এবং হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কুরাইশদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন, "ওহে কুরাইশ জনমণ্ডলী, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমার ছেলে। সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী।" এই ঘোষণায় যায়েদের বাবা চাচা খুব খুশি হলেন। তারা তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকট রেখে প্রশান্ত চিত্তে দেশে ফিরে গেলেন। সেই দিন থেকে যায়েদ ইবনে হারিসা হলেন যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই তাকে মুহাম্মদের ছেলে হিসেবেই সম্বোধন করত। অবশেষে এই জিনিসটা ক্যানসেল হয়ে যায় শুধুমাত্র একটা কারণে, শুধুমাত্র ওই কারণে এই পুরা জিনিসটাই পুরা আ মানে এইটার বৈধতাটাই নাকচ হয়ে যায় যে মোহাম্মদ আ ইসের পোলাকে মানে বউকে দেইখা তার মনে কামভাব জাগছিল। এইজন্য সে পুরা সিস্টেমই চেঞ্জ করে ফেলে। ইকবাল ভাই ঘটনাটা কিন্তু এই। এইটা কি আসিফ ভাই, এটা কি মুহাম্মদের মুখ থেকে আসছে যে এই কারণে আমার এইটা করতে হইছে? কারণ আমি মুমিনদের কাছ থেকে শুনছি যে তার নাকি বিয়ে করতেই হইছে দেখা দেওয়ার জন্য যে এটা ওই পালকপুত্র নেওয়া যাবে না বা এই ধরনের কিছু। এটা কি মুহাম্মদের মুখ থেকে আসছে নাকি পরবর্তীতে মুমিনরা এই হ্যাঁ, জিনিসটা এক্সাক্টলি বানাইছে? ইকবাল ভাই ঠিক বলছেন। যদি মোহাম্মদ নিজে মুখ দিয়ে এটা বলতো যে হ্যাঁ পালক পুত্র তোমাদের রাখা দরকার নেই, তাহলে তো কেউ তার মুখের কথা দাম দিত না। আগে কইতো ভাই তুমি পালক পুত্র রাখা দরকার না, আগে তোমার পালক পুত্রের বউরে আগে সুহবত করে দেখাও, তার সাথে চুদুর করে দেখো, তারপরে না আমরা বিশ্বাস করবো। আমরা না, কি না, তোমার অন্ধবিশ্বাসী? বিশ্বাস করব না। তুমি তো নিজেই মানো না। দেখি হ্যাঁ, দেখি তো, হ্যাঁ? আমরা কি অন্ধবিশ্বাসী নাকি? শুধুমাত্র যেটা করে দিত যে ওকে তুমি আজকে থেকে তার পালক পুত্র না, সেটাও তো স্যাটিসফাই হতো না। ওকে তুমি বলার জন্য বলছো আগে তার বউয়ের সাথে সুহবত করে দেখো, বলার জন্য তারপরে বলছো। নিজের নিজের হ্যাঁ, চোখে একদম ঘটনা দেখার আগ পর্যন্ত তারা মানতই না। হ্যাঁ। সে সবাইরে দাঁড় করাইছে চারপাশে, চারপাশে দাঁড় করায় নিজে পালিত পুত্রের বউয়ের সাথে কাজ কইরা সবাইরে দেখায় দিয়ে তখন এটা উদাহরণটা সৃষ্টি করছে। এই কারণে মুমিনদের অনেক সুবিধা হইছে যে তারা এখন মানে এটা একটা মস্ত বড় অসুবিধা না এটা ছিল নিয়ে না মুমিনদের ইকবাল আর ভাই? সংশয় তো দূর করে দিচ্ছে নাকি? মুমিনরা আর এটা মানে সংশয়বাদী না। মহাবিশ্বের কত বড় একটা সমস্যা চিন্তা করেন। হ্যাঁ, মহাবিশ্ব চলতেছিল না। মহাবিশ্বের এটা আগ একটা থেমে ছিল একদম, তাই না? মহাবিশ্বের তো মুমিনরা এই যে সবাই গালে হাত দিয়ে বয়ে আছে যে কবে যে আল্লাহ পালিত পুত্রের বউরে বিয়াকরণটা জায়েজ করবে আমরা তো পারতেছি না। হইতেছে না। কেমনে কি করবো? কত সমস্যা আছে ভাই, স্লেভারি আছে ওখানে, হ্যাঁ? তারপরে এই যে ধরেন পড়াশোনা ভাই, এমনকি বাস্তবিক ভাই মানে যেটা বাংলা ভাষায় পায়খানা বলে ভাই, পাকা পায়খানা পর্যন্ত নাই, হ্যাঁ? কিন্তু মানুষজনের এই সমস্যার এইজন্যই তো সমাধান, সমস্যা ইকবাল ভাই। হ্যাঁ, পাকা পায়খানা নাই ওইরকম করে মাঠে ঘাটে হাঁটতেছে আর গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতেছে, আমি কি আমার পালক পুত্রের বউয়ের সাথে কি কখনো সেক্স করতে পারবো? এটা কি হালাল না হারাম? এটা কি হবে? আমার যে আমার তো যে আশাটা জাগ্রত হইলো, এটার কি কোনো সলিউশন হবে? এরকম হাঁটতে হাঁটতে তারা চিন্তা করছে। আর যখন ফাইনালি তাদের ওই যেই আশা ওইটা পূরণ হইছে, তখন বলছে, "না, না, না, তারপর অনেক সংশয় আছে মোহাম্মদ। দেখো ভাই আমরা অন্ধবিশ্বাসী না। আমাদের ঈমান-টিমান বহুত আনছি, ঠিক আছে। বাট এখন আর এটা করতে পারবো না। তুমি ভাই আগে তোমার পালক পুত্রের সাথে ওইটা করে ঠিক তো। দেখো, তারপর হচ্ছে তারপর আমরা বিশ্বাস করব।" এটা ঠিকই করছে রে। আসলে মানব সভ্যতা কিন্তু অনেক পিছায় ছিল এইটার যে ব্যাপারে, যে ইয়েটা যে আসল ইকবাল যে ভাই ভূমিকা। এই কিন্তু বিষয়ে কিন্তু ইকবাল ভাই ফারাজ ভাই এই আয়াতটা না দেখলে তো আপনাদের আলোচনাটা হইতেছে না মানে ঠিক হইতেছে না। দেখেন আয়াতটাতে কি বলা আছে দেখেন। আ তুমি তোমার অন্তরে লুকিয়ে রেখেছে যে আল্লাহ তা প্রকাশ করতে চান। তুমি লোকদের ভয় করছিলে অথচ আল্লাহরই সবচেয়ে বেশি এই অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। অতঃপর ব্লা, ব্লা, ব্লা করলাম। ছিন্ন করলাম ছিন্ন করলে যেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো বিঘ্ন যেন না হয় এই কারণে এই আয়াতটা নাজিল করা হইল। এই যে দেখেন আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে পালিত পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করতে যেন মুমিনদের আর কোনো প্রবলেম না হয়, আর কোনো অসুবিধা না হয়। এই যে দেখেন, যাতে পালক পুত্রের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে, যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে। মানে এটা একটা খুবই মেজর ইস্যু ছিল। সবাই পালিত পুত্রের বউরে বিয়ে করতে চাইতেছে কিন্তু পারতেছে না। আল্লাহ পাক মানে শেষমেশ গিয়া এই জিনিসটাকে করে দিল যে তাদের সবার কারো যেন আর কোনো এটা নিয়ে সমস্যা ফিল না করে। তো এটা একটা সমস্যার সমাধান। আপনারা কেন এটা নিয়ে খারাপ কথা বলছেন? কিন্তু একটা আছে ভাই, সমস্যার সমাধানের মধ্যে তো একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আ ধরেন ধরেন প্রিন্সেসের বাপ চিন্তা করতেছে প্রিন্সেস হচ্ছে গিয়ে তার পালিত পুত্র। প্রিন্সেসের বউয়ের সাথে প্রিন্সেসের বাপ কি সুহবত করতে পারবে কিনা? ঠিক আছে? পরে সলিউশন আসলো যে হ্যাঁ, প্রিন্সেস যদি তার বউরে তালাক দিয়ে দেয় তার সাথে সে সুহবত করতে পারবে। কিন্তু ভাই সাথে যে এটা যে নাজিল হইলো প্রিন্সেস তার এখন বাপই করে ডাকতে পারবে না। তাইলে ভাই পালিত পুত্রের বউয়ের সাথে যে করা যাবে এইটার বিধান আইলেই কি আর গেলেই কি? বুঝেন নাই ভাই? মানে পালিত পুত্রই নাই। পালিত পুত্রের বউয়ের সাথে তো বাপেরই করা হ্যাঁ, যাবে। এই হ্যাঁ। বিধানটা এই বিধানটার উপযোগিতা থাকলো কই? এখানে তো পালিত পুত্রই নেই। পুরা পালিত পুত্রের বিধানই মানে আউট করে দিল আরকি। এটা একটা কথা। কিন্তু আরেকটা জিনিস আমি যে এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম,
ওই যে আমরা যেভাবে মজা করে বলতেছি ভাই, লোকজন তো মানে কি মানে মাথায় হাত দিয়ে বসেছিল ভাই, এই পালিতপুত্রের লোকে করতে বিয়ে পালিতপুত্রের বসে করতে পারো নাকি পারো না, পারো নাকি পারো না, হ্যাঁ। এইটা এই যে ডিলেমা, হ্যাঁ, এইটা মোহাম্মদ সলভ করে গেছে এই আয়াত দিয়া। কিন্তু আয়াতের মধ্যে লেখা আছে যে মোহাম্মদ এই জিনিসটা তার এই আকাঙ্ক্ষাটা প্রকাশ করে নাই, ও লোকজনে কি কইবো এটা ভাইবা, যার মানে হচ্ছে লোকজন আসলে এই জিনিসটাকে নেগেটিভলি মানে নিত, বা মোহাম্মদ অ্যাটলিস্ট ভাবছে যে নেগেটিভলি নিবে যদি মোহাম্মদ এই কামটা করতে চায়। যার মানে হচ্ছে ভাই আল্লাহ জাস্ট একটু প্র্যাঙ্ক করছিল আর কি, এটা সঠিক ইয়ে না, শানে নজুল না, সঠিক ইন্টারপ্রিটেশন না আসলে। তাহলে তো আপনারা আসলে চিন্তা করে দেখেন যে ওই সময় লোকরা এই জিনিসটা করা উচিত না এইভাবেই তারা মানে গ্রহণ করেছিল। এটা এমন না যে ভাই এটা তাদের জীবনে একটা মহা প্রবলেম, এটা মোহাম্মদ আয়েশা এটা বলেছে আচ্ছা আজ থেকে আর কোনো প্রবলেম নেই। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, যে পালিত পুত্রের ওয়াইফকে বিয়ে করা যাবে, এইটা পালিত পুত্র যদি না থাকে তো তাইলে পরে বেটা মানে এনিওয়ে, মানে ওই যে লাস্ট লাইনটা, এটা আল্লাহ কি ভাইবা দিল এটা ভাই, আল্লাহ এই জিনিসটা কি ভাইবা দিল যে ওই পালিত পুত্রের স্ত্রীর ব্যাপারে যাতে আর কোনো ইয়ে না থাকে। এখানে ইকবাল ভাই আপনি একটা ইয়ে নিয়ে আসতেছেন, এখানে আপনি একটা প্রিসাপোজিশন নিয়ে আসতেছেন যে আল্লাহ কোনো কিছু দেওয়ার আগে ভাইবে না। এই যে প্রিসাপোজটা করলেন, পয়েন্টটা তো আপনি উঠাইছেন মিয়া, আমার পয়েন্টটা আপনি উঠাইছেন না, এটা আপনি তো পয়েন্টটা উঠাইছেন, এখন আমার তো বলতে হইব যেহেতু আপনি পয়েন্টটা আপনি উঠাইছেন কিন্তু কথাটা বলছে আল্লাহ, তো এটা বলতেই তো হয় যে ভাই এটার কি ভাইবা আল্লাহ এটা বললো, যে জিনিসটা সে বাতিলই করে দিচ্ছে, পুরো সিস্টেমটা উঠাই দিতেছে, আবার শেষে বলে দিতেছে যে এমন একটা জিনিস যেটা হইতে হইলে ওই সিস্টেমটা দরকার। পালিত পুত্র মানে পালক সন্তান নেওয়ার সিস্টেমে যদি উঠায় দেয় তাহলে তো পালক পুত্রই তো হওয়া সম্ভব না। আর পালক পুত্র সম্ভব না হলে পরে পালক পুত্রের ওয়াইফরে বিয়ে করতে পারবে কি পারবে না এই ব্যাপারে রুলিং কিভাবে আসে? এই আল্লাহর কি মানে এটা মানে তার কি খাইছিল ওই দিন ভাই, নাকি মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছিল ওই দিন? কি অবস্থা ভাই। আচ্ছা আপনার কথা বলেন, হ্যাঁ ভাই, আমি একটু ব্রেক নিয়ে আসি। ইকবাল ভাই থাকেন, যদি সময় থাকে থাকেন তাহলে। আমি চলে যেতে যাচ্ছিলাম ভাই, হ্যাঁ, ওই যে এখানে একজন লোক অনেকক্ষণ যাবত ইয়ে করতেছে আপনার এই প্রাইভেট চ্যাটে, এখানে অনেকক্ষণ যাবত মেসেজ করতেছে কি নাকি কি জিজ্ঞেস করবে। উঠাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন। আসাদ ভাই আপনি কি আর কিছু বলবেন? জি, আমি বলব আসলে আমার ছোট, ছোট ২-৩ টা প্রশ্ন ছিল এই ইস্যুটা নিয়েই। সেটা জানার জন্য একটাও জানা হয়নি। সেজন্য একটু হ্যাঁ, বলেন, আপনি অনুমতি দিলে বলতাম। সরি বলেন, হ্যাঁ। না সরি হওয়ার কিছু নাই। আমি শুনতেছিলাম। আপনাদের এগুলা সবসময় এখন শুনি ২-৩ মাস ধরেই শুনি। আসলে একটা ইস্যু আছে যে আসাদ নূর ভাই when he was arrested in the airport, I was the one of the member of the arresting party. হ্যাঁ, আ বলেন কি? এজন্য হচ্ছে এই ইস্যুটা হচ্ছে যখন জনগণের কাছে এরকম প্রস্তাব আসলো তখন সে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চাচ্ছিল। এই প্রস্তাবটা কে নিয়ে আসছিল? আর এই বিয়ে হওয়ার আগে কি তার ছেলে তালাক দিয়েছিল কিনা? তালাক দিলে সেই ইদ্যত কাল পালন হয়েছিল কিনা? এরকম কিছু জানা আছে কিনা বা এই ইনফরমেশন গুলো দিতে পারেন কিনা? আচ্ছা, এই বিষয়ে এই সংশয়.com এ লেখা আছে একটা, সেই লেখাটা আপনি পড়তে পারেন। লেখাটার টাইটেল হচ্ছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। লেখাটার টাইটেল হচ্ছে আ পালিত পুত্রের স্ত্রীর প্রতি নবীর কামভাব। এখানে আপনি এটা দেখতে পাবেন যে পালিত পুত্রের স্ত্রীকে দেখে অন্তর পরিবর্তন, এই যে অন্তর পরিবর্তন হয়েছিল এবং কোরআনে এই জিনিসটা বলা আছে, তুমি অন্তরে লুকিয়ে রেখেছিলে, মানে গোপন করেছিল এই কথাটা, যে তাকে দেখে, সেই মেয়েটাকে দেখে যে তার মনে খায়েশ হয়েছিল সেটা সে লুকায় রাখছিল। আ এই জিনিসটাও দেয়া আছে যে আ কিন্তু আসিফ ভাই একটা কথা বলি এখানে। হ্যাঁ, বলেন। আচ্ছা এই যে আয়াতটা আসার আগেই তো এই আয়াতটা তো আসছেই ভাই যাতে বিয়ে করতে পারে সেই কারণে, তাই না? এখন এই আয়াতটা আসার আগেই তো ভাই মোহাম্মদ তার প্রতি যে আকৃষ্ট ছিল বা ওরাবার তাকে যে বিয়ে করতে চায় এটা তো এক্সপ্রেস করছিল, তাই না? হ্যাঁ, এটা নাহলে তো তো এই আয়াত আসারই কথা না, তাই না? তো তাহলে পরে আয়াতের মধ্যে তো চাপা মেরে দিয়েছে ওখানে ভাই, যে লুকায় রাখছিল। না, এটা সে মুহাম্মদ এটা সরাসরি বলে নাই কাউকে। এটা মুহাম্মদের মনে, মনে রাখছিল। ওই মেয়েটারে যে ভাল লাগছে, সে হ্যাঁ, যে করতে চায় মেয়েটার সাথে, এটা সে মুহাম্মদ মনে, মনে রাখছিল, প্রকাশ করে নাই। তবে জায়েদ এটা তার চেহারা দেখে সে তো তার বাপেরে চিনে। সে তো চেহারা দেখে বুঝছে যে আচ্ছা। মানে ও আচ্ছা, তাহলে জাহেদি দেখে ওরা মানে সে মানে প্রিএমটিভলি মানে এটা তো এমন হইতে পারে যে ঘরের চিপার মধ্যে মাস্টার ডিবেট করতেছিল, জায়েদ আর জয়নাবের নাম নিতেছে, because we know he's a master debater. মাস্টার ডিবেট। এই যে আর তো এখন না থাকা যাবে না ভাই, অন্য জায়গায় চলে গেছে আলোচনা। আচ্ছা, আমরা একটু পরে এখানে কি হইলো তারপরে দেখেন। আচ্ছা ভাই, আমি হ্যাঁ। আজকে একটু বিদায় নিয়ে নিই, হ্যাঁ, আমার জাস্ট একটা কাজ চলে আসছে আর কি। সো ওকে, ঠিক আছে। তাহলে আবার চলে আসেন যদি কাজ শেষ হয়। হ্যাঁ, আপনি কি মাস্টার ডিবেট করতে যাচ্ছেন ভাই?
হ্যাঁ, জয়নবের নামে করে দিবি এটা। জয়নবের নামে করে দিবি এটা, কি বলেন? হ্যাঁ? নাকি মোহাম্মদের নামে করে দিব ভাই আজকে? ওই যে আগে ছোটবেলায় বলতো যে যে তো কারোর একজনের নামে বা কারো নামে দেয় না ভাই, যে ওর নামে জবাই দিছে বা ওর নামে whatever, ওইরকম মোহাম্মদের নামে আজকে করে দিব, অসুবিধা নাই। আকিকা করে কার নামে? আজকে মোহাম্মদের নামে করে দিব, অসুবিধা নেই। মাস্টার ডিবেট করে ফেলবো আজকে। ঠিক আছে? ভালো ঠিক থাকেন আছে, সবাই। ঠিক আছে ইকবাল ভাই, ভালো থাকেন। আবার চলে আইসেন। এই তো আমরা এখানে দেখি যে এখানে কি কিছুদিন পর কোনো এক উপলক্ষে রাসূল উপস্থিত হলেন হযরত জায়েদের গৃহে। দেখলেন হযরত জয়নব দাঁড়িয়ে আছে একটি কামিজ ও দোপাট্টা পরিহিত অবস্থায়। তিনি ছিলেন অনিন্দ রূপসী কুরাইশ বালা। রাসূলের ভাবান্তর জন্মালো। মুখে কেবল বললেন সুবহানাল্লাহ। আল্লাহই অন্তরসমূহের বিবর্তক। তিনি ফিরে এলেন স্বগৃহে। পরে হযরত জায়েদের সাথে দেখা হতে তিনি তার অন্তরের ভাবান্তরের কথা তাকে জানালেন। হযরত জায়েদ অন্তরে তখন থেকে হযরত জয়নবের প্রতি সৃষ্টি হলো বীতরাগ। কিছুদিন পর তিনি বললেন যে জয়নবের সাথে সম্পর্ক ছেদ করতে চাই। মোহাম্মদ বলল যে তোমার সহধর্মিণীকে তোমার কাছেই রাখো। আচ্ছা, এটা গেল একটা রেফারেন্স। পরে যে জিনিসটা ঘটলো সেটা আমরা আরেকটা জিনিস জায়গা থেকে দেখি যে আ এই যে এখানে দেখেন যে ফিরে গেলেন, সুবহানাল্লাহ, মন পরিবর্তন করেন। আচ্ছা, এটাও না। এরপরে যে জিনিসটা ঘটলো, এই যে এখানে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৩৭১, এইখানে আনাস বলেন যায়েদ রওনা হলেন এবং তার নিকট গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলেন, তুমি জয়নবের নিকট আমার কথা উল্লেখ করো। এই যে এটা দেখতে পাচ্ছেন আসাদ ভাই? জি, 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 দেখতে পাচ্ছি। মানে জায়েদকে বলা হয়েছিল যে তুমি গিয়ে জয়নবরে বলো গিয়ে মানে বিয়ে করবে কিনা। হুম? তখন জায়েদের ইদ্যত পূর্ণ হলো, জয়নবের ইদ্যত পূর্ণ হলো। এই জিনিসটা এখানে বলা আছে। ইদ্যতটা শেষ হইছে। এরপরে গিয়ে রাসূলুল্লাহ যায়েদকেই পাঠাইছে আবার যে জয়নবের কাছে গিয়ে আমার কথা উল্লেখ করো। আনাস বলেন যায়েদ রওনা হলেন এবং তার নিকট গেলেন। তখন তিনি আটার খামির করছিলেন। যায়েদ বলেন, আমি যখন তাকে দেখলাম তার মর্যাদা আমার অন্তরে এমনভাবে জাগ্রত হলো যে আমি তার প্রতি তাকাতে পারলাম না। আ কেননা রাসূল তাকে স্মরণ করেছেন। তাই আমি তার দিকে পিঠ ফিরে দাঁড়ালাম এবং পেছনের দিকে সরে পড়লাম এবং বললাম, হে জয়নব, রাসূলুল্লাহ আপনাকে স্মরণ করে আমাকে পাঠিয়েছেন। তিনি বললেন, এ সম্পর্কে কিছুই করব না, যে পর্যন্ত না আমি আমার রবের থেকে নির্দেশ লাভ না করি। এরপর তিনি সালাতে গিয়ে দাঁড়ালেন। এই যে সালাতে গিয়ে দাঁড়ায় তারপর সে আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল আরকি যে কি করবে না করবে। এই পুরা ভাই এটা বিয়েটা। কে বলতেছে? এটা জয়নব বলতেছে? হ্যাঁ, জয়নব বলতেছে। চিন্তা করেন ভাই, শুয়োরের বাচ্চা তার নিজের পোলারে পাঠাইছে তার বউরে এটা বলতে যে তার মানে শ্বশুরের তারে পছন্দ হইছে। আর জয়নবও যখন শুনছে, শুধুমাত্র এদু শুনছে যে দ্য মাস্টার ডিবেটার তারে তলব করতেছে, সাথে সাথে এই ব্যাপারে মানে বুঝে গেছে যে কোন ব্যাপারে ডাকছে তারে। মানে তার মধ্যে কোনো সন্দেহ নাই আসিফ ভাই, মানে একবারে বুঝে গেছে যে কি ব্যাপারে তারা ডাকতে পারে। এটা তো মানে তারা সবাই জানতো, জানাজানি হয়ে গেছে সেই সময় আরকি অলরেডি। মোহাম্মদ যে তার প্রতি হইছে এটা তো জয়নব তো ওইদিনই জানছে যে যেদিন তাকে যেদিন তাকে একটু এলোমেলো অবস্থায় কম জামা কাপড় পরা অবস্থায় দেখছে সেদিনই বুঝছে। পরে আরকি এই কাজটা হইলো। আসাদ ভাই, আপনি কি আপনার রেফারেন্স গুলা পেয়েছেন? জি, 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 সঠিক। আ আর কি কিছু বলবেন? আর কি কিছু প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। ভালো থাকেন। শুভকামনা আপনার জন্য। ঠিক আছে আসাদ ভাই, তাহলে আপনার জন্য শুভকামনা। আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে। জি। ঠিক আছে, পরের ফারাজ ভাই, তাহলে আপনি যুক্ত করেন। আমি তাহলে একটু আ আবারও একটু ঘুরে টুরে আসি। বেশি ঘোরাঘুরি, আচ্ছা থাক, কি জন্য ঘোরাঘুরি করতে ভালো গেলেন না জিজ্ঞেস নাকি? করবো না। জানো, একটু খায়া-টায়া লেট মি আসি আরকি। কন্টিনিউ দ্য ডিবেট। একটু লেট মি খাওয়া-দাওয়া করে কন্টিনিউ দ্য আসি। ডিবেট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে আসিফ। মাস্টার ডিবেট করতে থাকেন, হ্যাঁ? ঠিক আছে। তাহলে